আজকে আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্টের আজকের ভিডিওটা দেখার পরে আপনি কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন ভ্যালিডভাবে ইনশাল্লাহ A to Z একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড বড় বড় ম্যানিপুলেটর যারা আছে তারা কখনোই চায় না তাদের টাকাটা কি অপচয় হোক বা তারা লস খাক। তো তারা যদি লস না খাইতে হয় তাহলে তাদেরকে কি মার্কেট সেম সিচুয়েশন আনতে হবে। তো সেম সিচুয়েশনে যখন আনবে তখন কি এইখান থেকে বড় ট্রেড এবং বড় কোয়ান্টিটি থাকার কারণে এখান থেকে মার্কেট টাচ দেওয়ার সাথে, সাথে কি বুম মাঝখানের যে গ্যাপটা আছে এটা কি অ্যাপ্রক্সিমেটলি 60% এর মতো গ্যাপ আছে। নেক্সট টাইম মার্কেট কি নিচে চলে আসছে। মেডিকেট কি করছে? এইখানে কোনো মেডিকেট করছে? না, এইখানে মেডিকেট করে নাই। নেক্সট টাইম মার্কেট আস্তে, আস্তে উপরে গেছে। জাস্ট এই জায়গায় ঢুকে বুম মার্কেট নিচে। আবার এই জায়গায় গেছে, একটা উইক দিছে। মার্কেট অনেক অ্যাগ্রেসিভলি কি নিচে চলে আসছে। এই কোনো ব্রেক অফ স্ট্রাকচার বলেন, যেই কোনো জিনিস উঠান আপনি, বাট আপনার জিনিসগুলো কখন কাজ করবে? সবসময় কিন্তু কাজ করবে না। এটা কখন কাজ করবে? যখন আপনি জিনিসগুলো বুঝবেন, ইমপ্লিমেন্ট করতে জানবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে। তো স্মার্ট মানি কনসেপ্টের অনেকগুলা সাবজেক্ট আছে, যেমন কি লেভেল, রিটেস্টমেন্ট, ব্রেক অফ স্ট্রাকচার, পুল ব্যাক, চেঞ্জ অফ পোলারিটি, ব্যালেন্স ইমব্যালেন্স, লিমিট অর্ডার, মার্কেট স্ট্রাকচার, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো। স্পেসিফিকলি আজকে আমরা অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। হাউ টু ড্র ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিডলি। আজকের ভিডিওটা দেখার পরে আপনি কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন ভ্যালিডভাবে ইনশাল্লাহ A to Z একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড অর্ডার ব্লক কোন জায়গায় হয়? অর্ডার ব্লক কি একটা মার্কেটের সিচুয়েশনের মাঝখানে হয়, নাকি ডাউনে হয়, নাকি টপে হয়? তো এই পুরো কনসেপ্টে আজকে আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। A to Z ভিডিওটা দেখার ট্রাই করুন। তো লেটস বিগিন দ্য ভিডিও। প্রথমেই আমরা জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? এইখানে দেখেন ৩টা ক্যান্ডেল আছে। ৩টা ক্যান্ডেল আমরা ফেয়ার ভ্যালু নিয়ে আলোচনা করব। এর আগে বুঝি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন সৃষ্টি হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয় পেন্ডিং অর্ডারের কারণে। ধরেন একজন বড় বায়ার যারা আছে তাদের কাছে যদি অনেক টাকা থাকে, তারা একসাথে যখন ট্রেডটা প্লেস করে তখন পুরো টাকাটা একসাথে ফ্লো হয় না। একসাথে ফ্লো না হওয়াতে ওই জায়গায় কিছু অর্ডার ক্রিয়েট হয়, যেগুলো পেন্ডিং অর্ডার হিসেবে পড়ে থাকে। ধরেন এই জায়গায় যে অর্ডারটা আছে ওই আরেকটু পরে আমি স্ট্রাকচার সহ দেখাবো। বাট এখন একটু সিম্পল একটা ধারণা নেন যে এইখানে বড় বায়াররা যারা আছে যখন তারা অনেক বেশি কোয়ান্টিটির ধরেন $100 মিলিয়ন একটা কোয়ান্টিটি তারা প্লেস করছে। প্লেস করলে সবগুলো কোয়ান্টিটি কি একসাথে রান হয় না। এখানে ধরেন 50 মিলিয়ন কোয়ান্টিটি রান হইছে, বাট বাকি যে 50 মিলিয়ন আছে এই 50 মিলিয়ন এইখানে রয়ে গেছে। এইখানে রয়ে যাওয়ার কারণে মার্কেট যখন নেক্সট টাইম মুভ করে এইখানে আসে, জাস্ট এই ফেয়ার ভ্যালুতে টাচ লাগার সাথে, সাথে কি মার্কেট উপরে দৌড় দেয় অথবা নিচে দৌড় দেয়। তো আজকে A to Z আমি আলোচনা করব এটা নিয়ে বিস্তারিতভাবে, চার্টে নিয়েও দেখাবো। বাট আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার হন যে কিভাবে কাজ করে। পেন্ডিং অর্ডার আশা করি ক্লিয়ার। দেন আমরা বুঝি যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু, হাউ টু আইডেন্টিফাই ফেয়ার ভ্যালু। তো দেখেন নিচে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার কালার ডাজেন্ট ম্যাটার। এটা হইতে পারে গ্রিন, হইতে পারে রেড, রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, হইতে পারে এটা টপে অথবা বটমে, যেই জায়গায় হোক। এটা স্বাভাবিকত কি যে বাইং যে ফেয়ার ভ্যালুগুলো আছে এগুলো কি কোথায় হবে? এগুলো হবে একটা মার্কেটের ডাউন সাইডে। দেন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার কালার ডাজেন্ট ম্যাটার, বাট এই দুইটার কালার গ্রিন হইতে হবে। উপরের যে দুইটা কালার হবে, যেই ফেয়ার ভ্যালুর উপরে যে দুইটা কালার হবে এটা কিন্তু অর্ডার ব্লক। বাট আরেকটু পরে আমরা জানবো যে অর্ডার ব্লকের পরে কিন্তু ফেয়ার ভ্যালু হবে। বাট আপনি ফেয়ার ভ্যালু যখন ক্রিয়েট করবেন তখন উপরের যে দুইটা কালার আছে ক্যান্ডেলের ওই দুইটা কালার কি সেম হবে। বাট নিচের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার কালার কি ডাজেন্ট ম্যাটার। সেম ভাবে আপনি যদি রেডের ক্ষেত্রে দেখেন, রেডের ক্ষেত্রেও একই জিনিস যে আপনার ফার্স্টের যে ক্যান্ডেলটা আছে এটা হইতে পারে গ্রিন, হইতে পারে রেড, বাট সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে এটা অবভিয়াসলি তো রেডই হবে। আর থার্ড যে ক্যান্ডেলটা আছে এটাও কি রেড হইতে হবে। তো এটা হচ্ছে কি সিম্পল বিষয় যেটা আমাদেরকে জানতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হলে। এরপরে আমরা দেখব যে মার্কেটের সিচুয়েশন কিভাবে চেঞ্জ করে। ধরেন একটা ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ডের কিন্তু নিচে অথবা উপরে ফেয়ার ভ্যালুটা সৃষ্টি হবে। তো এইরকম না যে একটা ধরেন একটা মার্কেট এইরকম যাচ্ছে, এই জায়গায় এরকম একটা ক্যান্ডেল হইছে। ওকে? তো এই জায়গায় একটা ক্যান্ডেল হইছে, তার উপরে একটা বড় ক্যান্ডেল হইছে, মাঝখানে অনেকগুলো গ্যাপ দিছে। তো এইটা কিন্তু পেন্ডিং অর্ডার হবে না। কারণ আপনার যেকোনো পেন্ডিং অর্ডার ক্রিয়েট হয় অর্ডার ব্লকের পরে। তো অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক আমরা যদি একটু জানি, অর্ডার ব্লক হচ্ছে একটা মার্কেট অ্যাগ্রেসিভলি যে জায়গা থেকে মুভ করে। ধরেন
একটা মার্কেট এই জায়গায় আছে, এই জায়গা থেকে একটু ডাউনে আসছে, হঠাৎ করে এই জায়গায় যে কোনো কিছুর কারণে হঠাৎ করে এই জায়গা থেকে কি আপসাইড একটা মুভ করছে। তো মুভ করার কারণে কি হয়েছে মার্কেটের যে সিচুয়েশনটা আছে, সিচুয়েশনটা কিন্তু আপসাইড মুভ করছে। তো এই নিচে যেই ক্যান্ডেলগুলো হইছে এটা কি একদম নিচের ক্যান্ডেলটা হবে অর্ডার ব্লক। মানে কি মার্কেট এই জায়গা থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে ব্লক করে দেন মার্কেট ফ্লো করছে। তো এটা কি হবে আমাদের অর্ডার ব্লক। দেন যেই ক্যান্ডেলটা হবে এই জায়গায় অনেক সময় হয় কি অনেক বেশি কোয়ান্টিটি প্লেস করার কারণে কিন্তু মার্কেটটা পুরো কি শিফট হয়ে গেছে। মার্কেটটা ডাউন থেকে আপ ট্রেন্ডে চলে গেছে অথবা সাইডওয়েজ থেকে হঠাৎ করে আপ ট্রেন্ডে চলে গেছে অথবা ডাউন ট্রেন্ডে চলে গেছে। তখন কি হয়েছে এইখানে যে ক্যান্ডেলগুলো আছে অনেক বেশি কোয়ান্টিটি ট্রেড প্লেস হওয়াতে এই জায়গায় কিছু পেন্ডিং অর্ডার রয়ে যায়। তো না মার্কেট নেক্সট টাইম কি এই পেন্ডিং অর্ডারগুলা রান করার জন্য আসে। দেখেন অলওয়েজ রিমেম্বার মনে রাখবেন যে বড় ম্যানিপুলেটর যারা আছে তারা কখনোই চায় না তাদের টাকাটা কি অপচয় হোক বা তারা লস খাক। তো তারা যদি লস না খাইতে হয় তাহলে তাদেরকে কি মার্কেট সেম সিচুয়েশন আনতে হবে। তো সেম সিচুয়েশনে যখন আনবে তখন কি এইখান থেকে বড় ট্রেড এবং বড় কোয়ান্টিটি থাকার কারণে এইখান থেকে মার্কেট টাচ দেওয়ার সাথে কি বুম। ওকে, তো আশা করি এতটুকু মোটামুটি ক্লিয়ার। দেন আমরা আরও বিস্তারিত বুঝি যে ৩ টা ক্যান্ডেল থাকবে। ওকে, তো ফার্স্ট ক্যান্ডেল নিচে যেটার কালার ডাজন্ট ম্যাটার। সেকেন্ড ক্যান্ডেল গ্রিন যেটা হবে এটার মাঝখানে কি 60% অ্যাপ্রক্সিমেটলি কি 60% জায়গা খালি থাকতে হবে। ওকে, তো কি 60% জায়গা খালি থাকতে হবে বাট মেডিকেট করা যাবে না। কারণ মেডিকেট কি? আমরা যদি একটু মেডিকেট বুঝি, মেডিকেট হচ্ছে কি কাভার করে ফেলা। কাভার করা যাবে না। কোনোভাবেই কাভার করতে পারবে না। ধরেন এই জায়গায় একটা কি? এইটা একটা গ্রিন ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল, কালার ডাজন্ট ম্যাটার নিচের ক্যান্ডেলটার। এরপরে একটা ক্যান্ডেল হইছে এই বরাবর। ওকে, তো 60% মোটামুটি এই জায়গার উইকটা কিন্তু এই জায়গা পর্যন্ত কাভার করছে। সেম ভাবে এই জায়গায় যে ক্যান্ডেলটা হইছে আপ ট্রেন্ডে দেখাইতেছি। ডাউন ট্রেন্ডে আমরা একটু পরে দেখাবো। দেন এইটা কি? এই জায়গায় একটা ক্যান্ডেল হইছে। এই জায়গায় যে ক্যান্ডেলটা হইছে এটা কি 50% ও কাভার করে নাই। এই জায়গায় যে 60% আছে এই এতটুকু কি খালি জায়গা আছে। এই জায়গায় 60% খালি জায়গা আছে। তো এই জায়গায় কি হইছে? এই যেই সিচুয়েশনটা আছে এটা কি? এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হইছে। এটা কি? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন নেক্সট টাইম ধরেন মার্কেটে এরকম কি উপরে চলে যাইতে হবে। মার্কেট কিন্তু এইখানে আসবে না আর। মার্কেট অনেকক্ষণ পরে ধরেন ১৫ মিনিট বা ২০ মিনিট অথবা ১ ঘন্টা, ২ ঘন্টা বা ৫ ঘন্টা বা ১০ ঘন্টা পরেও যদি মার্কেট সেম সিচুয়েশন এ আসে তখন জাস্ট এই যে ফেয়ার ভ্যালুটা আছে এই জায়গায় টাচ করার সাথে কি মার্কেট উপরে দৌড় দিবে। কারণ এই জায়গায় অনেকগুলা পেন্ডিং অর্ডার কি পড়েছিল। তো পেন্ডিং অর্ডারগুলো রান হওয়ার পরে কি মার্কেট বুম। আশা করি মোটামুটি ক্লিয়ার হইছেন যে আপনি কোন সিচুয়েশনে মার্কেট থেকে ভ্যালিড এনালাইসিস পাবেন। দেন আমরা একটু নিচে যাই, এক্সাম্পল কিছু দেখি তাহলে আরো হয়তো ক্লিয়ার হয়ে যাব। দেন অর্ডার ব্লকটা একটু দেখাই দিই তাহলে আর আপনাদের ডাইরেক্ট এক্সাম্পল দেখালে আরো বেশি সুবিধা হবে। ওকে, তো অর্ডার ব্লক কিন্তু এইটা যে এই জায়গায় একটা দেখেন একটা সিচুয়েশন দেখাইতেছে। এই যে নিচের যেই জোনটা আছে যেই জায়গা থেকে অ্যাগ্রেসিভলি বাইং হইছে, অলওয়েজ রিমেম্বার যে জায়গা থেকে অ্যাগ্রেসিভলি বাইং হইতে হবে অথবা অ্যাগ্রেসিভলি সেলিং হইতে হবে। ধরেন এইটা কি একটা অর্ডার ব্লক, বাট এইটা কিন্তু অর্ডার ব্লক না। এটা কিন্তু সেলিং সাইডের অর্ডার ব্লক না। কারণ অ্যাগ্রেসিভনেস ছিল না এই জায়গায়। এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হইছে তারপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল আস্তে মার্কেট নিচে নামছে। এটা হবে না। বাট আপনার অ্যাগ্রেসিভনেস থাকতে হবে মার্কেটে। মার্কেটে যদি অ্যাগ্রেসিভনেস থাকে তাহলে কি এটা অর্ডার ব্লক হিসেবে গণ্য হবে। আশা করি ক্লিয়ার হইছেন। দেন আমরা একটু দেখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন আরেকটা পিডিএফ এ দেখাই যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে কিভাবে। Those are the fair value gap দেখেন এই জায়গায় কিন্তু মার্কেটের মাঝখানেও দেখাইছে। মার্কেট মাঝখানে স্বাভাবিকত হয় না ফেয়ার ভ্যালু। এগুলা কাজ করে না। এগুলা কখনোই কাজ করে না। মার্কেট কখনো খালি জায়গা রাখে না। খালি জায়গায় যে জায়গায় থাকে সেটাই কি পেন্ডিং অর্ডার হিসেবে কাজ করে। মানে এইটা কি তাহলে আমাদের নিচের এই জোনটা কি অর্ডার ব্লক? এটা কি আমাদের অর্ডার ব্লক। আর হচ্ছে এই জায়গায় যে জোনটা আছে মাঝখানে এই যে গ্যাপটা আছে গ্যাপটা কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট নেক্সট টাইম দেখেন এই রেড এত বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে জাস্ট এই জায়গায় টাচ করছে দেন মার্কেট আবার কি আপ মুভ শিফট করছে। আশা করি বুঝছেন এই জায়গায় সেম জায়গায় একটা কি ফেয়ার ভ্যালু দিছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয় আশা করি বুঝছেন যে ই টু জেড মোটামুটি ফেয়ার ভ্যালু নিয়ে আর কনসেপ্ট থাকার কথা না। সেম ভাবে আপনি ধরেন যখন সেলিং সাইড করবেন, সেলিং যে ট্রেডগুলো প্লেস করবেন, সেলিং সাইডে যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে সেম ভাবে উপরের যে ক্যান্ডেলটা আছে যদি সেলিং সাইডে এনালাইসিস করেন, দেখেন ফার্স্টে কিন্তু আপনি এনালাইসিস করবেন। পরে যখন এটা কিন্তু মার্কেটে ধরেন হওয়ার সাথে আপনি ট্রেড তো জীবনে প্লেস করতে পারবেন না। কারণ মাত্র হইছে।
আপনি জাস্ট এটা আইডেন্টিফাই করার পরে নেক্সট টাইম যখন মার্কেটে এই জায়গায় আসবে, এই জায়গায় অ্যানালাইসিসের মাধ্যমে কি ট্রেড প্লেস করবেন। এটাই হবে বা এটাই আপনি করবেন স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এই জায়গায় দেখেন যে রেড ক্যান্ডেল যেটা আছে এটার কালার ডাজন্ট ম্যাটার। আমি বলছি যে কি কালার ডাজন্ট ম্যাটার। এটা কি রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে। ওকে। যে নেক্সট ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলটার কিন্তু কালার ম্যাটার করে। যদি ডাউন ট্রেন্ড হয় এটা কি একটা রেড ক্যান্ডেল হইতে হবে। দেন নিচের যে ক্যান্ডেলটা আছে এটাও রেড হইতে হবে। ২ টা কালার কি সেম থাকতে হবে। এই ২ টা কালার সেম থাকতে হবে। দেন এই ২ টা কালার সেম থাকতে হবে। তাহলে কি ভ্যালিড ফেয়ার ভ্যালু হবে। আর মাঝখানে কি 60% এর মতো খালি জায়গা থাকতে হবে। তাহলে কি এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু হবে। আর ফেয়ার ভ্যালু কোন জায়গায় হবে? ফেয়ার ভ্যালু হবে যেই কোনো ট্রেন্ডের ডাউনে অথবা উপরে। মার্কেটের নিচে অথবা মার্কেটের সর্বোচ্চ উপরে। মার্কেটের মাঝখানে কখনো ফেয়ার ভ্যালু হবে না। আশা করি ক্লিয়ার। দেখেন এই জায়গায় যে ফেয়ার ভ্যালুটা হইছে, এই জায়গায় যে পেন্ডিং অর্ডারগুলো ছিল মার্কেট ধরেন এইরকম মুভ করে নিচে চলে আসছে। দেন মার্কেট যখন এই জায়গায় যাবে, এই টাচটা লাগার সাথে, সাথে মার্কেট এই জায়গায় যে পেন্ডিং অর্ডারগুলো ছিল এগুলো রান হওয়ার পরে মার্কেট এখান থেকে কি বুম নিচে। আশা করি ক্লিয়ার আপনাদের। তো আমরা একটু এক্সাম্পলগুলো দেখি এবার যে কোনগুলা কিভাবে কাজ করছে। দেখেন এই জায়গায় ফেয়ার ভ্যালু, এই জায়গায় অনেক বড়, বড় ক্যান্ডেলগুলা হইছিল। এগুলা নিউজের ক্যান্ডেল। বাট এই জায়গায় ফেয়ার ভ্যালু হইছে কেমনে? দেখেন ফার্স্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার কালার ডাজন্ট ম্যাটার। আমি বলছি কি কালার ডাজন্ট ম্যাটার। দেন সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেলটা কি গ্রিন হইছে। এরপরের ক্যান্ডেলটা কি? এরপরের যে ক্যান্ডেল ২ টা হইছে এটা কি? এটা ২ টাই একই কালার হইছে। তাহলে কি এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু হিসাবে কি গণ্য করা যায়। নেক্সট টাইম মার্কেটে এই জায়গায় আসছে, পেন্ডিং অর্ডারগুলা রান হইছে। দেন মার্কেট বুম উপরে। আশা করি ক্লিয়ার। এতটুকু বুঝছেন। আমি এগুলা কি আগে থেকে এঁকে রাখছি। কারণ এইগুলা সচরাচর পাওয়া যায় না বা সচরাচর আপনি পাবেন না। অর্ডার ব্লক অনেকগুলা পাবেন। যে জায়গা থেকে অ্যাগ্রেসিভনেস আসছে, এখানে ধরেন অ্যাগ্রেসিভনেস আসছে। ওকে, এটা কি? এটা একটা অর্ডার ব্লক। বাট এটা কিন্তু এটা ফেয়ার ভ্যালু না। এখানে আপনি কোনো ফেয়ার ভ্যালু নাই। এখানে যে এই ক্যান্ডেলগুলো আছে এগুলো কি মিডিকেট করে ফেলছে। মিডিকেট করা যাবে না। মিডিকেট কি? মিডিকেট হচ্ছে কাভার করে ফেলছে। ধরেন এই জায়গায় যে ক্যান্ডেলটা আছে, ধরেন এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল ২ টা কিন্তু সেম কালার ছিল। বাট এটা কেন হবে না? কারণ এই পরের যে উইকটা আছে, এই রেড ক্যান্ডেল যে উইকটা আছে, এই উইকটা কি করছে? এই ক্যান্ডেলটার মেডিকেট করে ফেলছে। এই উইকটা কি মেডিকেট করে ফেলছে মানে কি? যতগুলো সেলার ছিল অতগুলার যে অর্ডারটা ছিল অর্ডারটা রান করে ফেলছে। অর্ডারটা যদি রান করে ফেলে তাহলে এখানে কখনোই ফেয়ার ভ্যালু হবে না। ফেয়ার ভ্যালু হবে ওই জায়গায় যেই জায়গায় কোনো অর্ডার রান হয় নাই। কোনো অর্ডার রান হয় নাই। জাস্ট এই জায়গায় একটা গ্যাপ রাখি মার্কেট উপরে চলে গেছে। দেন মার্কেট নেক্সট টাইম যখন এই সিচুয়েশন এ আসবে তখন আপনি এখান থেকে একটা আপ মুভ অথবা ডাউন সাইড এর মুভ দেখতে পাবেন। এটা 95% ক্ষেত্রেই হয়। দেখেন এই জায়গায় কেন অর্ডার ব্লক হয় নাই? এই জায়গাতে সেম সিচুয়েশন হইছে। ধরেন এই জায়গায় যে রেড ক্যান্ডেল হইছে, রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল। এর পরেরটাও কি? একটা গ্রিন ক্যান্ডেল 60% কি? অ্যাপ্রক্সিমেটলি 60% মতো কি খালি আছে। বাট দেখেন এই যে রেড ক্যান্ডেল যে উইকটা আছে, এই উইকটা কিন্তু মিডিকেট করছে। এই উইকটা কি? উইকটা মিডিকেট করার কারণে কি? মার্কেট দেখেন আপ মুভ কিন্তু শিফট হইছে। একেকটা ক্যান্ডেল এখানে কি? ফেয়ার ভ্যালু কিন্তু অনেক ভালোভাবে কাজ করে। বাট আপনার বুঝতে হবে যে ভ্যালিড ভাবে ফেয়ার ভ্যালু কখন এবং কিভাবে আপনি রান করাবেন। সেম ভাবে এই জায়গায় দেখেন, এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল হয়েছিল বাট আমরা কি বলছি অ্যাগ্রেসিভনেস আসতে হবে। এটা আশা করি কাজ করবে না। এটা জাস্ট হইছে দেখে আমি দেখাইছি। এটা এরকম কাজ করবে না। বাট এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো আপনি প্রপারলি ফেয়ার ভ্যালু হিসাবে ধরতে পারেন। দেখেন যে এই যে ক্যান্ডেলটা আছে ফার্স্ট ক্যান্ডেল কালার ডাজন্ট ম্যাটার। ওকে, গ্রিন হইতে পারে, রেড হইতে পারে। বাট নেক্সট ২ টা ক্যান্ডেল কালার ম্যাটার। তো এই জায়গায় কি ২ টা রেড ক্যান্ডেল হইছে। মাঝখানের যে গ্যাপটা আছে এটা কি অ্যাপ্রক্সিমেটলি 60% এর মতো গ্যাপ আছে। নেক্সট টাইম মার্কেট কি নিচে চলে আসছে। মেডিকেট কি করছে? এইখানে কোনো মেডিকেট করছে? না, এখানে মেডিকেট করে নাই। নেক্সট টাইম মার্কেট আস্তে, আস্তে উপরে গেছে। জাস্ট এই জায়গায় ঢুকে বুম মার্কেট নিচে। আবার এই জায়গায় গেছে, একটা উইক দিছে। মার্কেট অনেক অ্যাগ্রেসিভলি কি নিচে চলে আসছে। ওকে, এই জায়গা থেকে কি মার্কেট তো বহুত নিচে চলে আসছে। আপনি যদি এই জায়গায় এনালাইসিস করে হোল্ড করতে পারেন তাহলে তো ভাই বুঝেন। সেম ভাবে এইখানে, এখানেও একটা ফেয়ার ভ্যালু হবে। এটা কি ফেয়ার ভ্যালু হবে? ওকে, আপনাদেরকে একটা ছোট্ট কোয়েশ্চেন, এটা কি ফেয়ার ভ্যালু হবে? জাস্ট ১০ সেকেন্ড একটু চিন্তা করেন যে এইটা কি ফেয়ার ভ্যালু হবে? উম যারা বলছেন হবে তাদের জন্য নট কনগ্রাচুলেশন কারণ এইটা ফেয়ার ভ্যালু হবে না। কারণ এই জায়গায় যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিকেট করে দিছে। আপনার যেই ৩ টা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা হইতে হবে যে ফার্স্টের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা হইতে হবে উপরে। এই ক্যান্ডেলটা কি এটার উপরে হইতে হবে। এই যে ক্যান্ডেলটা আছে ওয়েট, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা যদি উপরে হইতো, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হইতো
তাহলে কি এরপরে যদি এই রেড ক্যান্ডেলটা হইতো তাহলে কি এটা একটা ফেয়ার ভ্যালু হিসাবে কি গণ্য হইতো। নেক্সট টাইম যখন মার্কেট এখানে আসতো তখন ভ্যালিডভাবে আপনি এনালাইসিসের মাধ্যমে এখান থেকে অনেক ভালো ট্রেড পাইতেন। বুঝছেন? তো এইটা কেন হবে না? কারণ এই জায়গায় যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটার পরে কি আসলে হয় নাই। এটা উপরের থেকে হইছে, বাট এটা অ্যাগ্রেসিভনেস থাকতে হবে নিচের দিকে। যদি আপনি ডাউন সাইডের ফেয়ার ভ্যালু খুঁজেন, তাহলে উপরের যে ক্যান্ডেল, যে ৩ টা ক্যান্ডেল আছে, ওই ৩ টা ক্যান্ডেল ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি বুঝবেন যে, যেই ক্যান্ডেলগুলা আছে, এগুলা অ্যাকুরেট ভাবে কি ফর্ম করতেছে। ওকে? তো সেইম ভাবে এটাও কেন হবে না? কারণ এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটা কি আগেই এই সেলার গুলা কি মেডিকেট করে ফেলছে। মেডিকেট করা যাবে না। কোনোভাবেই একটা ক্যান্ডেলকে মেডিকেট করতে পারবে না সেলার। এটাও দেখেন সেম ভাবে আমি এটা দিস ইস নট লাগাই দিছি কেন? এই জায়গায় এটা লিখে দিছি কারণ হচ্ছে যে এই যে উইকটা আছে সেলার্স এর যে উইকটা এটা কিন্তু ফেয়ার ভ্যালু যতগুলা পেন্ডিং অর্ডার ছিল সবগুলা কি রান করে ফেলছে। ওকে? তো এটা আইডিয়ালি হবেও না। কারণ আমি কি বলছি যে এই ক্যান্ডেলটা হইতে হবে উপরে ফার্স্ট অফ অল অ্যান্ড নেক্সট যে ২ টা ক্যান্ডেল এই ২ টা ক্যান্ডেল তো রেড আছে। বাট এই জায়গায় যে ক্যান্ডেলটা আছে এই জায়গায় ফেয়ার ভ্যালু হওয়ার কথা বাট ফেয়ার ভ্যালু হবে না কারণ এই জায়গায় মেডিকেট করছে। সেইম ভাবে এই যে ক্যান্ডেল যদি আপনি এই জায়গায় ফেয়ার ভ্যালু বানাতে চান তাহলে হবে না। কারণ এই যে নিচের ক্যান্ডেলটা আছে এটা কি গ্রিন ক্যান্ডেল আছে। বাট আপনার কি ফেয়ার ভ্যালু হইতে হলে শর্ত কি? শর্ত হচ্ছে যে আপনার যেই ক্যান্ডেল ৩ টা আছে, ক্যান্ডেল ৩ টার নিচের যেই ক্যান্ডেল ২ টা আছে, ওকে? ডাউন সাইডে কি নিচের যেই ২ টা ক্যান্ডেল আছে, এই ২ টা ক্যান্ডেল কি সেইম কালার হইতে হবে। তাহলে কি আপনার ভ্যালিড ফেয়ার ভ্যালু হিসাবে গণ্য হবে অ্যান্ড আপনি ভ্যালিড ফেয়ার ভ্যালু পাবেন। অর্ডার ব্লক কিন্তু অনেকগুলো আছে। ধরেন আপনি যেই জায়গা থেকে মার্কেট অ্যাগ্রেসিভনেস আসবে সেইখানেই কিন্তু অর্ডার ব্লক পাবেন আপনি। অ্যাগ্রেসিভনেস মার্কেটে আসলেই কিন্তু অর্ডার ব্লক পাবেন। বাট অ্যাগ্রেসিভনেস আসলেই কিন্তু আপনি সবসময় ফেয়ার ভ্যালু পাবেন না। ফেয়ার ভ্যালু আপনি সপ্তাহে হইতে পারে ১ টা জানবেন, ২ টা জানবেন। স্মার্ট মানি কনসেপ্টের এটাই নিয়ম যে যেই কোনো জিনিস আপনি উঠান, আপনি যেই কোনো ব্রেক অফ স্ট্রাকচার বলেন, যেই কোনো জিনিস উঠান আপনি, বাট আপনার জিনিসগুলো কখন কাজ করবে? সবসময় কিন্তু কাজ করবে না। এটা কখন কাজ করবে? যখন আপনি জিনিসগুলো বুঝবেন, ইমপ্লিমেন্ট করতে জানবেন। দেখেন এই জায়গায় এই জায়গায় একটা ডাবল টপ হইছে। বাট আপনি কনসেপ্টটা জানেন না। কনসেপ্টটা না জানার কারণে আপনি নেক্সট টাইম এখান থেকে ট্রেডটা প্লেস করতে পারবেন না। কনসেপ্টটা জানা উচিত। আপনার কনসেপ্টটা কি জানতে হবে। যে স্মার্ট মানি কনসেপ্টের এইটা একটা সিম্পল, খুবই সিম্পল একটা জিনিস দেখাইছি। ভাই জানি না কে বুঝছেন, কে বুঝেন নাই। আমি যদি আবার একটু বলি খুবই সিম্পল ৩ টা ক্যান্ডেল হবে। ওকে? তো আপ ট্রেন্ড এর ক্ষেত্রে কি ৩ টা ক্যান্ডেল হবে। নিচের ক্যান্ডেলটার কি কালার ডাজন্ট ম্যাটার। এই যে ক্যান্ডেলটা আছে এটার কালার ডাজন্ট ম্যাটার। এই যে ক্যান্ডেলটা আছে এটার কি 60% খালি থাকতে হবে। দেন উপরে যে ক্যান্ডেলটা আছে অ্যান্ড নিচের এই মাঝখানে যে ২ টা ক্যান্ডেল আছে এই ২ টা ক্যান্ডেলের কি কালার সেম থাকতে হবে। তাহলেই কি এটা ফেয়ার ভ্যালু হিসাবে গণ্য হবে। সেইম ভাবে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে উপরের ক্যান্ডেলের কালার ডাজন্ট ম্যাটার। সেইম ভাবে এই জায়গায় 60% খালি থাকতে হবে। আর নিচের যে ২ টা এই ২ টা ক্যান্ডেল আছে এই ২ টা ক্যান্ডেল অ্যাপ্রক্সিমেটলি এক কালার হইতে হবে। এটাই হচ্ছে কি ফেয়ার ভ্যালুর ভ্যালিড নিয়ম। আর ফেয়ার ভ্যালু কিভাবে ড্র করতে হবে এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। আর অর্ডার ব্লক হইছে যেই জায়গা থেকে মার্কেটের অ্যাগ্রেসিভনেস আসবে সেটাই কি অর্ডার ব্লক। I don't know কতটুকু নলেজ নিতে পারছেন। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। যদি কোন ভুল হয় ভাই কোন স্ক্রিপ্ট লেখি না তো। ধরেন আমি এরকম না যে অনেকগুলো স্ক্রিপ্ট লেখে আনি আপনাদের জন্য যে এটার পরে এটা, এটার পরে এটা। যা আমার নলেজে আছে ততটুকুই আপনাদেরকে কি শেয়ার করার ট্রাই করি। আমি অলওয়েজ চাই যে আপনারাও যাতে শিখেন। আপনারা যদি মনে হয় যে আমার কোন জিনিসে ভুল হইতেছে তাহলে আমারে কমেন্ট বক্সে বলেন। তাহলে আমি কি সামনে থেকে ইনশাআল্লাহ যাতে আরো ভালোভাবে ভিডিওগুলো মেক করতে পারি আপনাদের জন্য। তো দ্যাটস ফর টুডে। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।